বন্ধুরা, এই পৃথিবীতে মানুষেরা নিজেদেরকে বুদ্ধিমান মনে করে, আর দেখবেন বাস্তবতা হলো যারা মানুষকে বুদ্ধি দেয়, পরামর্শ দেয়, নিজেদেরকে মনে মনে বড় বুদ্ধিমান ভাবে, ওই মানুষগুলো বেশিরভাগ সময় দেখা যায় নিজের বুদ্ধিগুলো ইসলামের বিরুদ্ধে ব্যবহার করে। ইসলামের বিভিন্ন বিধানকে ভিন্নভাবে মানুষের সামনে উপস্থাপন করে, মানুষকে বোঝাতে চায় ইসলামের এই বিধানগুলো হলো মধ্যযুগীয় বিধান। এই বিধান যদি এই আধুনিক যুগে বাস্তবায়ন করা হয় তাহলে আধুনিক যুগকে কলঙ্কিত করা হবে, আধুনিক যুগে এই বিধান চলে না, এরকম কিছু বুদ্ধিজীবী আছে। কিন্তু আমরা পৃথিবীতে দেখেছি এরকম বুদ্ধিজীবী যারা, এরা সব সময় বুদ্ধি দিয়ে ইসলামের অপপ্রচার করে, ইসলামের বিরুদ্ধাচরণ করে, ইসলামের বিরুদ্ধে তাদের বুদ্ধিকে কাজে লাগায়। বস্তুত তারা মোটেও উপকৃত হতে পারে না। দুনিয়ার সাময়িক কিছু টাকা পয়সা, কিছু ধন দৌলত হয়তো বা পেয়ে যায়, পক্ষান্তরে চিরকালের মতো তারা হেরে যায়। আল্লাহ তাআলার কৌশলের কাছে তারা পরিপূর্ণভাবে পরাজিত করে। দেখেন এই পৃথিবীতে ফেরাউন যাকে আমরা চিনি, এই ফেরাউন নিজেকে বড় বুদ্ধিমান মনে করলো। ফেরাউন যখন বুঝতে পারলো অচিরেই আমার দেশে একজন শিশুর আগমন হবে, যেই শিশু আমার বিরুদ্ধে লড়াই করবে, সংগ্রাম করবে, আমার এই রাজত্ব তার সামনে বিলীন হয়ে যাবে, আমার অস্তিত্ব তার সামনে সংকটপূর্ণ হয়ে যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউন তার লোক লস্করদেরকে ডেকে বললেন, তার সৈন্য সামন্তদেরকে আদেশ করলেন, তোমরা বেরিয়ে পড়ো, যে সকল ঘরে ছেলে বাচ্চা জন্মগ্রহণ করবে, পুরুষ বাচ্চা জন্মগ্রহণ করবে, ওই বাচ্চাগুলোকে তোমরা হত্যা করে ফেলবা। অসংখ্য বাচ্চা ফেরাউন হত্যা করল। হঠাৎ করে একদিন ফেরাউন দেখলো আসিয়া যেই জায়গায় গোসল করে, আসিয়ার সেই গোসলখানায় নদীর যেই ঘাট আছে, সেই ঘাটের মধ্যে ফুটফুটে একটা বাচ্চা। আসিয়া খবর দিল ফেরাউনের কাছে। যেহেতু ফেরাউন নিজেকে বুদ্ধিমান মনে করে, ফেরাউনের তখনও বোঝা উচিত ছিল আমি এত শিশু হত্যা করলাম, এত শিশু হত্যার পরেও যেহেতু এই শিশুটা হত্যা হলো না, এই শিশুটা এখনো জীবন্ত আছে, তাহলে আমার উচিত হবে আমার এই হত্যাযজ্ঞকে বন্ধ করা উচিত, আমার হার মেনে নেওয়া উচিত। কিন্তু ফেরাউন হার মানল না। ফেরাউন শিশুকে পরীক্ষা করল। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফেরাউনের সামনে উত্তীর্ণ করে দিলেন। মূসা আলাইহিস সালামকে ফেরাউন বুঝলো এটা আসলেই শিশু। কিন্তু দেখা গেল এই শিশু কারো দুধ পান করে না। মূসা আলাইহিস সালামের মা যখন মূসা আলাইহিস সালামের মুখের সঙ্গে মায়ের স্তন লাগিয়ে দিল, সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম দুধ পান করতে শুরু করলো। বন্ধুরা আমার, এই বুদ্ধিমান ফেরাউন চাইল মূসা আলাইহিস সালামকে পৃথিবীতে আগমনের আগেই পৃথিবী থেকে সরিয়ে দিবে। যদি কোনো ক্রমে আগমন হয়ে যায়, জন্মের সাথে সাথে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কিন্তু আল্লাহ তাআলা চাইলেন, রে গোলাম, আমি যা চাইব তাই বাস্তবায়ন হবে। দেখ, দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন, যেই ফেরাউন মূসা আলাইহিস সালামকে হত্যা করতে চাইল, সেই মূসা আলাইহিস সালামের বাড়িতেই আল্লাহ তাআলা ফেরাউনকে লালন পালন করলেন। মূসা আলাইহিস সালাম বড় হয়ে গেল। যখন ফেরাউন দেখলো এই মানুষটা আসলে সাধারণ মানুষ নয়, এর ছোটবেলা থেকে এর মাধ্যমে বিভিন্ন অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন, আশ্চর্যজনক ঘটনা ঘটল, তখনও ফেরাউন পারত, নিজেকে স্যালেন্ডার করতে পারত, নিজেকে ঈমান আনতে পারত।
নিজেকে আল্লাহর রাহে বিসর্জন করতে পারত, কিন্তু তখনও ফেরাউন করল না। ফেরাউন তার দম্ভ ভরে অহংকার আর নিজেকে বুদ্ধিমান মনে করে ফেরাউন কি করলো? মূসা আলাইহিস সালামের উপর নির্যাতন করলো। বনি ইসরাইলদের মধ্য থেকে যারা ইসলাম গ্রহণ করেছে, যারা আল্লাহ এবং মূসা আলাইহিস সালামের দলভুক্ত হয়েছে, তাদের ভিতরে তাদের উপরে ফেরাউন জুলুম করলো, নির্যাতন করলো। নির্যাতন করেই ক্ষান্ত হলো না। এক পর্যায়ে আল্লাহ তাআলার আদেশে মূসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে মিশর ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। রাতের অন্ধকারে রওনা শুরু করলেন। যেতে যেতে তাফসীরের মধ্যে এসেছে বাহরে কালজুম নামক দরিয়ার কিনারায়, যেটাকে এখন লোহিত সাগর বলে, আমরা চিনি, লোহিত সাগরের কিনারায় এসে অবস্থান করলো। মূসা আলাইহিস সালামের সঙ্গীরা দেখল সামনে বিশাল দরিয়া আর পিছনে ফেরাউনের বিশাল সৈন্যবাহিনী। মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা বলল, ওগো আল্লাহর পয়গম্বর, আজকে তো আমরা ধরা পড়ে গিয়েছি, আমাদের আর বাঁচার কোনো উপায় নাই। আমরা হয়তো এই দরিয়ায় সমুদ্রের পানি খেয়ে খেয়ে মারা যাব। অন্যথায় মূসা আলাইহিস সালামকে বলল, অন্যথায় ফেরাউনের বিশাল সৈন্য সামন্ত নিয়ে আসছে, ফেরাউনের সৈন্যদের অস্ত্রের আঘাতে আমরা দুনিয়া থেকে বিদায় নিব, বাঁচার আর কোনো সুযোগ নাই। মূসা আলাইহিস সালাম তার দেহের সবটুকু শক্তিকে একত্রিত করে ঈমানের বলে বলিয়ান হয়ে বললেন, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবে, ফেরাউন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আদেশ করলেন, রে পয়গম্বর, আপনার হাতের লাঠি দিয়ে আপনি দরিয়ার মধ্যে আঘাত করেন। মূসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে দরিয়া আঘাত করলো। এই লাঠি তো ফেরাউন আগেও চিনেছিল। ফেরাউনের রাজ দরবারে ফেরাউনের অনেক জাদুকর ছিল, যাদের কাছে অনেক সাপ ছিল, অনেক ধরনের জাদু তারা জানতো। কিছু সাপ মূসা আলাইহিস সালামের সামনে তারা নিক্ষেপ করলো। আল্লাহর আদেশে মূসা আলাইহিস সালাম তার লাঠিটা জমিনের মধ্যে রাখলেন। ওই লাঠিটা সাপে রূপান্তরিত হয়ে গেল। ওই জাদুকরদের যতগুলো সাপ মূসা আলাইহিস সালামের সামনে নিক্ষেপ করলো, সবগুলো সাপকে লাঠি দিয়ে তৈরি যে সাপ হয়েছিল ওই সাপ খেয়ে ফেললো। আল্লাহু আকবার। এই লাঠির খবর ফেরাউন দেখলো। তখনও ফেরাউন পারত স্যালেন্ডার করতে, আল্লাহর উপর ঈমান আনতে পারত, কিন্তু ফেরাউন অহংকার করলো, তখন ঈমান আনলো না। ফেরাউন দেখলো মূসা আলাইহিস সালামের সঙ্গে দরিয়ার পানি কি সুন্দর আচরণ করলো। এজন্য এই দরিয়ার পানি, মেঘমালা, বৃষ্টি, বিভিন্ন ধরনের ভাইরাস, এই যে শক্তিগুলো যেগুলো আমরা দেখতে পাই না, এই শক্তিগুলো হলো আল্লাহ তাআলার সেনাবাহিনী। এরা আল্লাহ তাআলার হুকুম মানে। আল্লাহ তাআলা বললেন, রে দরিয়ার পানি, তোমরা আমার বন্ধুর জন্য রাস্তার আচরণ করো। রাস্তা তৈরি হয়ে গেল। মূসা আলাইহিস সালাম তার দলবলকে নিয়ে রওনা শুরু করলেন। ফেরাউন পিছনে এসে দেখলো দরিয়ার ঢেউগুলো এক একটা ঢেউর উপর আশ্রে পড়ে। দরিয়ার মধ্যে বড় বড় জাহাজ, বড় বড় কার্গোগুলো কি অসহায় হয়ে পড়ে। আমরা তো প্রায়ই দেখি আমাদের বঙ্গোপসাগরের কিনারায় কয়েক বছর আগেও এই যে বিশাল কার্গো ডুবে গেল, কিছু মানুষ মারা গিয়েছে, কিছু মানুষ বেঁচে ফিরল। ঢাকা বরিশাল রুটে কত বড় বড় জাহাজ চলে, হাজার হাজার মানুষ একত্রে এক একটা জাহাজের মধ্যে গমন করতে পারে, হাজার যাত্রী নিয়ে তারা গন্তব্য পার করতে পারে। এই বড় বড় লঞ্চগুলো যখন বড় নদীর মধ্যে পড়ে যায়, মনে হয় হাতের তারা একটা ছোট্ট চকলেট যতটা অসহায়, মানুষের জিহ্বার মধ্যে একটা চকলেট পড়লে নিমেষেই যেমন তার অস্তিত্বকে বিলীন করে দেয়,
চকলেট যেমন তার অস্তিত্ব হারিয়ে ফেলে, বাংলাদেশের এই নদীর মধ্যে যখন এই বড় বড় লঞ্চগুলো যায়, ওই লঞ্চগুলো ওরকম চকলেটের মতো অসহায় হয়ে পড়ে, চারদিকে শুধু পানি আর পানি। ঢেউয়ের মধ্যে মানুষগুলো ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়। আর ফেরাউন দেখলো সেই দরিয়া আজকে ঠান্ডা, রাস্তা হয়ে গেছে। ফেরাউন যেহেতু নিজেকে বুদ্ধিমান দাবি করে, ফেরাউনের উচিত ছিল নিজের বিবেক দ্বারা, বুদ্ধির দ্বারা মেনে নেওয়া, এটা তো কোনো সাধারণ কিছু নয়, এটা তো মহান আল্লাহ তাআলার হুকুমে হয়েছে, অতএব সেই আল্লাহর কাছে আমি স্যালেন্ডার করি। কিন্তু ফেরাউন স্যালেন্ডার করলো না। যখন ফেরাউন মাছ দরিয়ার মধ্যে এসে উপস্থিত হয়ে গেল, আল্লাহ তাআলা বললেন, রে দরিয়ার পানি, তুমি তোমার আগের আচরণ করো। দরিয়ার পানি অটোমেটিক রাস্তার অবস্থান ত্যাগ করে আবার ঢেউ শুরু করলেন। ঢেউয়ের মধ্যে পড়ে পড়ে ফেরাউন এবার পানি খাইতে শুরু করলেন। সঙ্গী সাথীরা একে একে মৃত্যুবরণ করতে লাগলো। ফেরাউন দেখলো আর না, বাঁচার আর সুযোগ নাই। ফেরাউন তখন বলল, আমি ঈমান এনেছি ওই আল্লাহর প্রতি, যে আল্লাহর প্রতি মূসা আলাইহিস সালাম ঈমান এনেছে, বনি ইসরাইলরা ঈমান এনেছে। আল্লাহ তাআলা বললেন, আল আন, এখন তোমার বুঝ হলো, এত দাওয়াত তোমার কাছে গেল, এত ধরনের নিদর্শন তোমার সামনে উপস্থিত হয়ে গেল, তখন তুমি বুঝলা না। এখন তোমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে, এখন তুমি বুঝলা যে ঈমান আনা দরকার। ফেরাউন ব্যাখ্যা সহ ঈমান এনেছিল, কিন্তু ফেরাউনের ঈমানকে আল্লাহ তাআলা গ্রহণ করে নাই। এজন্য আমার বন্ধুরা, নিজেদেরকে আমরা যদি বুদ্ধিমান দাবি করি, তাহলে প্রকৃত বুদ্ধিমান হলো ওই মানুষগুলো, যেই মানুষগুলো আল্লাহ তাআলার বিধানকে মেনে নিয়েছে, আল্লাহ তাআলার আইনকে মেনে নিয়েছে। যারা আল্লাহ তাআলার হুকুম মেনে চলে, তারাই হলো প্রকৃত বুদ্ধিমান। আর যারা আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করলো, আল্লাহ তাআলার কোরআন রাসূলের সুন্নাহকে পাশ কাটিয়ে যারা চললো, যারা আল্লাহ তাআলার কোরআনকে মধ্যযুগীয় আইন বলল, মধ্যযুগীয় কারসাজি বলল, ওরা আসলে বুদ্ধিমান না, ওরা হলো ফেরাউনের যোগ্য উত্তরসূরি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমরা যেন আল্লাহ তাআলার বিধানগুলো, হুকুমগুলো পরিপূর্ণ মানতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।